বাংলাদেশের উত্তরের ঐতিহ্যবাহী এক জনপদ কুড়িগ্রামের চিলমারী, আর তার বুক চিরে বয়ে যাওয়া বিশাল ব্রহ্মপুত্র নদ। আর সেখানে অনুষ্ঠিত হয়েছিল শত বছরের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান। আমরা এখন আছি চিলমারীতে, যেখানে হাজার হাজার মানুষ এসেছে এই পবিত্র স্নানে অংশগ্রহণ করতে। এই দিনে শুভক্ষণে ব্রহ্মপুত্র নদে স্নান করে পাপমুক্ত ও মনের শান্তি পাওয়া যায়। তাই প্রতি বছর হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এই পবিত্র স্নানে অংশগ্রহণ করে। তাই কথা না বাড়িয়ে চলেন যাই আমরা সেখানে কিভাবে গেলাম আর গিয়ে কি করলাম। আমাদের বাড়ির সবাই আমরা চিলমারির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সন্ধ্যা 7টার দিকে। তবে এখানে মিটিং ছিল আপনাদের দাদা, আমার শ্বশুর বাবা এবং শাশুড়ি মা। আপনাদের দাদা ঈদের ছুটির শেষে ঢাকা চলে গিয়েছিল, আর আমার শাশুড়ি মা অসুস্থ থাকার কারণে যেতে পারেনি, আর তার জন্য শ্বশুর বাবাও যায়নি। তবে আমরা বাড়ির সবাই মিলেই সেখানে গিয়েছিলাম। ছোট মা, মেজো মা, পিসিমা, ছোট বাবা, মেজো বাবা, বোনুরা মিলে সবাই আমরা গিয়েছিলাম। আমরা প্রথমে বাড়ি থেকে রওনা দিয়ে মাসিমার বাসায় গিয়েছিলাম, বলতে মেজো মার বোনের বাসায় গিয়েছিলাম। সেখানেই রাতে নিরামিষ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 3টার দিকে উঠেছিলাম। উঠে রেডি হতে হতেই প্রায় দেখা গিয়েছিল 4টা বেজে গিয়েছিল। আমরা এবং মাসিমার পরিবারের লোকজন, তার সাথে গ্রামের আরো অনেকেই সেখানে যাব, সেজন্য কয়েকটা অটো রিজার্ভ করেছিল। আমরা ভোর ভোরেই রওনা দিয়ে দিয়েছিলাম। আমার জীবনের প্রথম সেখানে যাওয়ার অভিজ্ঞতা ছিল। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখছিলাম এত অটো, মোটরসাইকেল আরো অনেকেই অনেকভাবেই সেখানে যাচ্ছিল। যেতে যেতেই সকাল হয়ে গিয়েছিল। আর দেখতেই তো পাচ্ছেন এখানে হাজার হাজার ধর্মাবলম্বীরা এসেছে এখানে অষ্টমী স্নান করার জন্য। আমরাও সেখানে গিয়ে সামিল হয়েছিলাম। তারপর আমরা একটা জায়গা খুঁজে সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা অষ্টমী স্নান শেষ করে নিলাম। তারপর বাবারা স্নান করে নিয়েছে। আমরা খুব বেশি ভিতরে যাইনি, আমরা সাইডেই ছিলাম। শুনলাম ওইদিকে নাকি চর এলাকা, আর চরের দিকেই নাকি মেলাটা বসে। স্নান করে আমরা অপেক্ষা করছিলাম, কারণ বাবারা গিয়েছিল স্নান করতে। তারপর বাবারাও স্নান করে এসেছে। আশেপাশে এত লোক, কি বলবো। অনেক নাম শুনেছি এই চিলমারির অষ্টমী স্নানের, কিন্তু এই প্রথমবার আজ দেখলাম, এখানে স্নান করলাম। আর এখানে স্নান করার পর নাকি এখানে নাস্তা করতে হয় দই চিড়া মুড়ি। আমি জানতাম না, পরে মাসিমাকে জিজ্ঞাসা করলাম। মাসিমা বলল এটার একটা নিয়ম আছে, কারণ অষ্টমী স্নান করে এখানে দই চিড়া খেয়ে তারপর নাকি বাসায় যেতে হয়। তো বাড়ি থেকেই দই চিড়া মুড়ি কলা সবকিছুই নিয়ে আসা হয়েছিল, প্লেট গ্লাস। তো এখানে আমরা বসে সবাই মিলে এখন নাস্তা করতে বসেছি। যারা দই পছন্দ করে তারা দই চিড়া মুড়ি গুড় দিয়ে খাচ্ছিল। তবে আমি তো দই একদমই খেতে পারি না, তাই আমি শুধু কলা মুড়ি গুড় নিয়েই এই নাস্তাটা করে দিয়েছি। আমরা এখানে নাস্তা করার পর বসেই ছিলাম। তারপর বাবারা কিছুটা মেলা ঘুরে এসেছিল, কারণ আমরা এই ভিড়ে এই এত বড় মেলায় যেতে চাচ্ছিলাম না। তারপর ওখানে কিছু সময় কাটিয়ে আমরা এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বলতে প্রথমে মাসিমার বাসায় যাব, তারপর ওখানে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার দিকে আমাদের নিজ বাড়িতে চলে যাব। এখানে যত বেলা হচ্ছে মানুষের ভিড় আরো ততই বেড়ে যাচ্ছে, তাই ভাবলাম আমরা সকাল সকালেই এসেছি, সকাল সকালেই চলে যাব। তাই আমরা বেশি না দেরি করেই রওনা দিয়েছি। তবে অভিজ্ঞতা আমার বেশ ভালোই ছিল। এতদিন শুধু মুখেই শুনেছিলাম, কিন্তু বাস্তবে এত বছর পর দেখে অনেক ভালো।